নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের গণিত বইয়ের 256 পৃষ্ঠার দুটি অঙ্ক সমাধান করি। এখানে বলছে কোন সমান্তর ধারার এমতম পথ n এবং nতম পথ m হলে ধারাটির এই যে m প্লাস n তম পথ কত। 8 নম্বরটা যদি আমরা সমাধান করি, তাহলে আমরা 8 নম্বরটি সমাধান করি। ধারাটির দেখো প্রথম পথ ধরি ধারাটির প্রথম পথ কত সমান সমান a। তাহলে আমরা সমান্তর ধারার সূত্র, তাহলে প্রথম পথ a, তাহলে আর এবং সাধারণ অন্তর এবং ধারাটির সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। প্রথম পদকে এ আর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম সত্তা অনুসারে আমরা লিখি। প্রথম সত্তা অনুসারে কি বলছে যে এম তম পদ কি এন, তাহলে এম তম পদ কত হবে, তাহলে এ সূত্র অনুসারে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি কত হওয়ার কথা আছে, এম তম পদটা হওয়ার কথা আছে এন। তাহলে আমরা যদি গুণ করি বা দেখো এ প্লাস এটা দিয়ে গুণ করলে এম ডি মাইনাস ডি দিয়ে যদি আমরা 1 কে গুণ করি মাইনাস ডি সমান সমান কত এন। তাহলে সমীকরণ নম্বর ধরতে পারি আমরা 1, সুতরাং দিতে পারো। তাহলে দ্বিতীয় সত্তানুসারে বলছে কি, দ্বিতীয় সত্তানুসারে এন তম পদ, এখানে বলছে এন তম পদ, এই যে এন তম পদ, তাহলে এ প্লাস সূত্র এন মাইনাস 1, এটা কিন্তু সূত্র আমাদের ডি ইকুয়াল টু এম তম পদটা কত বলছিল, এন তম পদ এম হবে এম। সুতরাং এ প্লাস গুণ যদি করি এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এম, সমীকরণ 2 ধরি, 1 নং ও 2 নং সমীকরণ ধরি। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি, 1 নং সমীকরণ কে 1 নং সমীকরণ কে 2 নং সমীকরণ থেকে বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে কত আসে দেখো, 2 নং সমীকরণটা এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এম, এটা কিন্তু 2 নং, এখানে বলছে 2 নং সমীকরণ থেকে, তাহলে 2 নং সমীকরণ এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এম। 1 নংটা কি এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এন। যেহেতু বিয়োগ করার কথা বলছে, বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়, নিচের চিহ্নটা কি হয়, পরিবর্তন হয়। এই যে দেখো এখানে চিহ্ন নাই, প্লাস চিহ্ন আছে, প্লাসের বিপরীত কি মাইনাস, প্লাসের বিপরীত কি মাইনাস, মাইনাসের বিপরীত কি প্লাস, এখানে প্লাস আছে তার বিপরীত চিহ্ন কি মাইনাস। দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে কাটিয়ে দেওয়া যায়, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কাটিয়ে দেওয়া যায়। তাহলে এখানে আমাদের দাঁড়ালো কি এন ডি মাইনাস এম ডি ইকুয়াল টু কি লেখা যায়, এম মাইনাস এন লেখা যায়। বা দেখো ডি যদি কমন নিই আমরা ডি, তাহলে এন মাইনাস এম
সমান সমান এখানে কি লেখা যায়? এখানে লেখা হলো এখানে যেহেতু এনটা সামনে আছে আর এখানটা এখানে এনটা পরে আছে, তাহলে এটার সামনে মাইনাস কমন নিলাম, তাহলে এম এই এর সামনে প্লাস চিহ্ন যেহেতু মাইনাস প্লাস মানে মাইনাস এন। দেখো তোমার এটা এটা কাটে দেওয়া যায়, কাটে দিলে কি থাকে, তাহলে সুতরাং ডি ইকুয়াল টু কত হয়, -1 হয়। ডির মানটা কত দ্বারা 1 পাইলাম আমরা। এখন বলছে যে এম তম পদের মান, এম প্লাস এন তম পদ কত, তাহলে সুতরাং আমরা দিতে পারি এম প্লাস এন তম পদ হবে, তাহলে কি এ প্লাস, সূত্র হলো এম প্লাস এন -1 ইন্টু ডি। ডি দেখো এখানে আমরা গুণ যদি করি এ প্লাস গুণ করলে এম ডি প্লাস এন ডি মাইনাস ডি গুণ করলে আমরা সাজে দিই, দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি দিলাম, প্লাস মানে ডিটা সামনে দিলাম, প্লাস এন ডি। দেখো এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু কত ধরা যায় এন, তাহলে আমরা দেবো কি এইটুকু সমান সমান কত পেলাম আমরা এন, এন প্লাস এই যে এন ডির মানটা কত, এই যে -1, তাহলে -1 যদি গুণ করি আমরা এন এই যে মাইনাস এন বিয়োগ করলে কত হয় 0, আচ্ছা 0, তাহলে অ্যান্সার কত পেলাম আমরা 0, এটাই উত্তর। এই লাইন এই যে এইটা হবে, এইগুলো হবে এটার পরে। আচ্ছা এবারকার যদি আমরা 9 নম্বরটা দেখি কি বলছে, 9 নম্বরটি বলছে 1 + 3 + 5 + 7 ধারাটির n তম পদের সমষ্টি কত। তাহলে দেখো 1 থেকে 3 গেছে, 3 থেকে 5 গেছে, 5 থেকে 7 গেছে, তাহলে এটা 2 করে বৃদ্ধি পেয়েছে, সমান সমান তালে হচ্ছে 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা একটি সমান্তর ধারা, তাহলে আমরা এটা কি বলতে পারি, সমান্তর ধারা। তাহলে দেখো দেওয়া আছে ধারাটি সমান সমান 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 এরকম আরো আছে, তাহলে এটি একটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার প্রথম পদ কত আমাদের, প্রথম পদ এ সমান সমান কত 1, এ সমান সমান 1, তাহলে সাধারণ অন্তর ডি, তাহলে 2 থেকে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, সাধারণ অন্তর কত পাচ্ছি আমরা পাচ্ছি হলো 2। তাহলে পদ সংখ্যা কত এখানে n, পদ সংখ্যা, সুতরাং পদ সংখ্যা n কি বাই করতে বলছে, n পদের সমষ্টি। তাহলে আমরা জানি সমষ্টি Sn বা শুধু সমষ্টি সূত্র কি হয়, সমষ্টি সূত্র আমরা জানো অবশ্যই n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে n তো মান, n এর মান ইনি n/2, দেখো 2 গুণন এর মান কত 1, এই যে এর মান 1, এর মান আছে 1 যোগ n
মাইনাস ওয়ান। ডির মানটা কত পাইছি আমরা? ডির মান পাচ্ছি কিন্তু 2। তাহলে দেখো n/2 এটা গুণ করলে কত হয়? গুণ করলে 2, এটা গুণ করলে 2n, 2n মাইনাস 2। দেখো মাইনাস প্লাসে কাটে যায়, তাহলে থাকলে কত? n/2, এই জায়গায় গুণ আছে 2n, 2 কাটে দাও, তাহলে থাকলে কত? n স্কোয়ার, n স্কোয়ার, অ্যান্সার n স্কোয়ার, n স্কোয়ার। তাহলে n পদের সমষ্টি কত বললাম আমরা? n স্কোয়ার। 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর অঙ্ক দেখো, বলছে কি 8, 16, 24 আরো আছে, ধারাটির 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 9টি পদের সমষ্টি। এখানে 8 থেকে গেছে 16, 16 থেকে 24, মানে 8 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে একটা সমান্তর ধারা 10 নম্বরটি যদি আমরা সমাধান করি, তাহলে সমান্তর ধারা প্রথম পদ, তাহলে আমরা যদি লিখি প্রথম পদ এর সমান সমান 8, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান সমান, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করা লাগবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, 16 বিয়োগ 8 কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। তাহলে প্রথম পদ গেছে, তাহলে আমাদের হলো প্রথম পদ, তারপরে সাধারণ অন্তর গেছে, তারপরে আমরা যদি লিখি যে 9টি পদের সমষ্টি কত, 9টি পদের সমষ্টি কত, তাহলে আমরা জানি কি জানি? সমষ্টির সূত্র, সমষ্টি Sn ইকুয়াল টু n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখো 9, এখানে আমরা যদি সুতরাং দিই, সুতরাং দেখো Sn মানে 9, n এর মানটাই হচ্ছে 9, 9টি পদের সমষ্টি, তাহলে 9/2, 2 গুণন এর মানটা কত আমরা পাচ্ছি? এর মানটা 8 কিন্তু আছে, 8 যোগ n এর মান কত? 9, ডির মান কত? 8, তাহলে 9/2, তাহলে 8 দুগুণ কত হয়? 16 যোগ 8 গুণন 8 কত দাঁড়ায়? তাহলে 9/2, তাহলে দেখো এখানে 16 যোগ 8 এটা কত হয়? 64, তাহলে 9/2 গুণন 64 আর 16 কত হয়? দেখো 80, 80কে যদি আমরা 2 দিয়ে কাটি 40 হয়, 40 4 নং কত হয়? 36, এই শূন্য একটা বসে দাও, তাহলে কত দাঁড়ালো? 360। অ্যান্সার কত? অ্যান্সার 360, এর অ্যান্সার। এরপরে যদি দেখি আমরা 11 কি বলছে? 5 যোগ 7 যোগ 5 যোগ 11 যোগ 17 যোগ 23, এভাবে অসংখ্য পদ কত তবে 59 কত দাঁড়াবে? তাহলে এখানেও সমান্তর ধারা, তাহলে 11 নম্বরটি যদি আমরা লিখি, তাহলে প্রথম পদ এ সমান সমান 5, সাধারণ অন্তর ডি সমান সমান 11 বিয়োগ 5 কত দাঁড়ালো? 6, সাধারণ অন্তর ডি সমান সমান 6, তাহলে n-তম পদ, সুতরাং n-তম পদ
কত 59 অর্থাৎ 59। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো কত n তম পদটা কত, এই যে 59, বা এর মানটা কত আছে 5 যোগ আমরা এখানে n এর মানটা বাই করব, n মাইনাস 1, ডির মানটা কত 6, বা 5 যোগ দেখো 6n মাইনাস 6 ইকুয়াল টু 59। দেখো 5 থেকে 6 থেকে 5 গেলে তাহলে 6n মাইনাস 1 ইকুয়াল টু 59, বা 6n সমান সমান এই পাশে মাইনাস আছে, এই পাশে কি হবে প্লাস, বা 6n সমান সমান 60। তাহলে এখানে গুণ অবস্থা আছে, এখানে কি দেবো ভাগ হয়ে যাবে ভাগ, তাহলে বা n সমান সমান 60 ভাগ কত দাঁড়াবে 6। তাহলে সুতরাং n ইকুয়াল টু কত দাঁড়ালো 10। এই 10টি পদের আমরা সমষ্টি বাই করব, 10টি পদের সমষ্টি বাই করব মানে কত। তাহলে আমরা জানি সমষ্টি Sn ইকুয়াল টু n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো সুতরাং n এর মানটা হলো 10, সেকেন্ড বার 10, তাহলে 10 ভাগ কত 2, এর মানটা কত, এর মানটা কিন্তু এই যে 5, এর মানটা 5, n এর মানটা 10, 1, ডির মানটা কত, ডির মানটা হলো কিন্তু 6। তাহলে 5 দিয়ে 2 দিয়ে যদি আমরা 10 কে কাটি 5 হয় 5। এখানে দেখো 5 গুণ কত 10, এখানে বিয়োগ করলে কত 9, 9 গুণন 6, দেখো এক লাইন বাড়িয়ে দিলাম গুণন, তাহলে কত হয় 10 যোগ 6 নং কত হয় 54, 6 নং 54, তাহলে 5 গুণন 64, 64কে আমরা 5 দিয়ে গুণ করলে 4 5 20 এর 0, 20 এর 0 হাতে গেলে 2, 5 6 30 আর 2 32, 320, অ্যান্সার 320। এরপরে দেখো 12 নম্বরটি কি বলছে, 12 নম্বরটি 11 নম্বরটি একই নিয়মই, প্রায় একই নিয়ম একই, কিন্তু উত্তর ভিন্ন। দেখো এখানে কমে গেছে 29 থেকে 25 হয়েছে, 25 থেকে 21 হয়েছে, 4 ঘর পুরো কমে যাচ্ছে, কমতে কমতে -23 পর্যন্ত হয়েছে। তাহলে কত হবে, তাহলে এখানে 12 নম্বরটির সমাধান যদি দেখি, তাহলে প্রথম পদ a ইকুয়াল টু 29, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু, দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ হলো 25, প্রথম পদ হলো 29, তাহলে 25 বিয়োগ 29, তাহলে এখানে বড় সংখ্যা কোনটা 29, 29 আমরা মাইনাস চিহ্ন মাইনাস দেই, তাহলে 29 থেকে 25 গেলে 4 থাকে, 4 থাকে। তাহলে এখানে n তম পদ কত দাঁড়ালো, সুতরাং n তম পদ -23। তাহলে প্রশ্ন মতে আমরা দিতে পারি, প্রশ্ন মতে আমরা n এর মান বাই করব a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কত -23 হবে, 23, বা এর মানটা কত, এর মানটা হলো 29, 29 যোগ n এর মান আমরা বাই করবো, n থাকবে, ইন্টু ডির মান কত -4 ইকুয়াল টু 23 বা 29। এটা যদি আমরা গুণ করি, দেখো এই জায়গায় প্লাস, এই জায়গাতে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 4 দিয়ে যদি n কে গুণ করি -4n আছে, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস, +4 ইকুয়াল টু -23, বা দেখো এখানে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কত দাঁড়ালো, তাহলে দাঁড়ালো 33 -4n ইকুয়াল টু -23, বা তাহলে -4n ইকুয়াল টু এই 33 আমরা মাইনাস, ও পাশে হবে কি, যা সাইড পরিবর্তন করলে মাইনাস হবে, তাহলে বা -4n ইকুয়াল টু মাইনাস, তাহলে 6 5 56, মাইনাস মাইনাস কাটে দাও, তাহলে বা n সমান সমান, তাহলে 56 নিচে হবে কত 4, কাটে দিলে কত হয়, n ইকুয়াল টু 14, কাটে হচ্ছে কত 14। তাহলে আমরা জানি সমষ্টি Sn ইকুয়াল টু n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো সুতরাং এস n এর মান কত বলছে, n এর মানটা কত বলছে 14, তাহলে এখানে 14, এর মান কত, এর মান হলো 29 যোগ n এর মান কত 14, ডির মান কত -4, তাহলে এটা কাটলে কত হয় 7 হয়, 7, 29 দুগুণ কত হয়, দেখো 29 দুগুণ 9 দুগুণ 18, হাতে গেলে 1, 2 গুণ 4 5, 58, এ থেকে বাদ দিলে 13 -4 গুণ যদি করি 7, তাহলে দেখো 58 প্লাস মানে হচ্ছে মাইনাস, কত দাঁড়ায় 4 13 52, তাহলে 7 গুণন 58 থেকে 52 বাদ দিলে 6, কত দাঁড়ালো 42, অ্যান্সার 42, এটাই উত্তর।